আসসালামু আলাইকুম, ডেজি কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বিকেলবেলা মেয়ে আবদার করছিল কিছু একটা খাওয়ার জন্য, ভাজা পোড়া। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বিকেলবেলা কোনো না কোনো একটা বায়না ধরেই বসবে। তো মেয়ের বায়না নিয়ে আজকে চলে আসলাম আমি কাঁচা আলুর মুচমুচে পাকোড়া তৈরি করার জন্য। অনেকে বলতে পারেন যে কাঁচা আলু দিয়ে আবার মুচমুচে পাকোড়া হয় নাকি। অবশ্যই ট্রাই করে দেখবেন কিভাবে কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া তৈরি করা যায়। আর এরকম সামান্য সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই এরকম সুন্দর সুস্বাদু খাবার তৈরি করে দিলে বাচ্চারা তো অনেক খুশি হয়, আর বাচ্চার সাথে কিন্তু বড়রাও অনেক খুশি হয়। এটা বিকালের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট। চায়ের সাথেও খাওয়া যায়, আবার চা ছাড়াও কিন্তু অনেক মজা। তো আমি প্রথমে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে তারপরে কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এর ভিতরে হাফ চা চামচের 1 চামচ চাউলের গুঁড়া, যেহেতু আমার বাসায় কর্নফ্লাওয়ার নেই। পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই ঝালের পরিমাণটা দিবেন। আমি ঝাল একটু কম খাই, এজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। এই যে আমি তারপরে সামান্য পানি দিয়ে আলুগুলো কুচি করা আলুগুলো মাখায় নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। এই যে আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। আর পাকোড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, একবারে মুচমুচে হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো বাচ্চা যেহেতু বাসায় আছে সেহেতু প্রত্যেক দিন এক একটা নাস্তা তৈরি করা হয়, যেহেতু আজকে নাস্তাটা তৈরি করলাম আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে, এজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আমার আজকের কাঁচা আলুর পাকোড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এই পাকোড়াটা। আর যেহেতু অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়, তেমন কিছু খরচ নেই, সামান্য উপকরণেই হয়ে যায় এই রেসিপিটা। আর এই নাস্তাটা কিন্তু অনেক মজা, যেহেতু সামান্য সাধারণ রেসিপিতে হয়ে যায়। এই নাস্তাটা আপনারা সবাই ট্রাই করবেন এবং সবার ঘরেই এই ধরনের উপকরণ সবসময়ই থাকে। আর যার বাসায় কর্নফ্লাওয়ার আছে তো কথাই নেই। তো আমার বাসায় কর্নফ্লাওয়ার না থাকার কারণে আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়া দিয়েও কিন্তু আমার পাকোড়াটা অনেক মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আমি হাত থেকে কেমন করে গুঁড়া করে ফেললাম এই যে পাকোড়াটা। তো এখন আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে। আমার মেয়ে তো ভীষণ খুশি। চায়ের সাথেও খেতে পারেন, আবার চা ছাড়াও খেতে পারেন, অনেক মজা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে